লাগে? কেমন লাগে? হ্যাঁ, বাইরে যাইতে বিদেশ থেকে গাদি গাদি টিহা দে, গাদি গাদি টিহা দি কি করো? হ্যাঁ, লেট্রিনটা পরিষ্কার করবার পারো না? কে তুমি কি জানো না 3 মাস ধরে তোমার বেতন টাকা পয়সা পায় না? এই দেন দেন গো, টাকা পয়সা দেন। হ জামুগা। কি অবশ্য দেন জায়গা টাকা দিব? হ কি ব্যাপার টাকা দিবেন আসেন কে? টাকা দেন। আসলে টাকাটা আমার কাছে না, আমার ননদের কাছে। স্যার নাম তেরা নিয়ে আনছেন আচ্ছা তুমি আসো, তোমার টাকা দিতেছি। আমার ওস্তাদের দিয়ে নেন আরে তুমি আসো না, আসো। আমার ওস্তাদ নিব আচ্ছা যাবে আসলে 4000 বকশিশ 500 আনিস। মুহে ভিতরে গিফট বুঝলাম আটকে না। দিল। আপনারা টাকা কি ঘরের ভিতরে দরজা লাগায় দেন? আরে ভাই কথা কই না। এই যে মালকাইছি যে মালের গারান। হ্যাঁ বুঝতে পারছি, বুঝলেন না কি গেছি ননদ আমার সামনে নিয়ে গেছে টাকা শোধ করার লিগে, না টাকা দেওয়ার লিগে। এটা দেখেন, এটা দেখেন শরীরটা গন্ধ চাচ্ছে, তার দিকে গেছে টাকাটা শোধ করা লাগবে, তাই না? চলেন 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 চলেন। আচ্ছা কি রে, একটা জিনিস বুঝলাম না, এখন কি মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিল? ওস্তাদ কি যে কন্যা মানুষ খাইবো কেমনে জিনিসপাতির যে পরিমাণ দাম বাড়ছে মানুষ তো দামের ডরে তো খাওয়াই বন্ধ করে দিতেছে এখন মানুষ যদি এইভাবে না খায়া পায়না টায়না না ভরে, তাহলে আমরা কাজকর্ম করতে এই যে মনে কর সকাল থেকে ঘুরতাছি বিকাল হয়ে আইলো, এখন পর্যন্ত একটা বাড়িতে ডাক পাইলাম না যে আহেন একটা দাম দর করলে চাইছে কম বেশি হলে কাজটা কইরে যেতাম। হ ঠিকই কইছেন আমি বুঝি না মানুষ দিন লেট্রিন না ভরে তাহলে আমরা কাম করবো কইতে আর খামো কইতে হেরা লেট্রিন বললেই তোর শোনা ওইটাতে খামাই করে আমরা খাইতারমু আগে মানুষ এই বাড়িতে গেলে ভাই আমার গোটা আরেক বাড়ির ডাকাডাকি শুরু হয়েছে না, আর এখন দেখবি সকাল থেকে বিহাল হয়ে গেল, এই পর্যন্ত একটা বাড়ি পাইতাছি না যে একটা কাম করে। কিরে তুই এরকম করতেছিস কি লেগা? ওস্তাদ হ্যাঁ? কেমন জানি একটু গন্ধ হইতাছে না ওই দিক থেকে গন্ধ হইতাছে, মনে হয় এই বাড়ির লেফটিন বসছে রে। আরে হ আপনি গন্ধ হইনা বুঝেন না লেট্রিন না বললে এমন গন্ধ ছড়ায় ওস্তাদ শুনছেন দেরি করা যাবে না পুরো আঙ্গ আগে আবার কেটে জানি ঢুকে যায় এমনি কাম কাজ পাই না। দেখ দে ওস্তাদ সকাল তো আমি ডাকলাম গলা দিয়ে সাউন্ড হয় না আচ্ছা রাখ আমি ডাক দি। এই করাইবেন নি লেফটিন পরিষ্কার করাইবেন নি? আসেননি বাড়িতে কেউ লেফটিন পরিষ্কার করাইবেন নি? আসেননি কেউ বাড়িতে? এবার তারা গন্ধটা এখানে বেশি লাগতেছে না? হ ওস্তাদ হ এই বাড়িতে হ ডাক দি। এ বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কি কেউ নাই কে নাকি হ্যাঁ এই করাইবেন নি পরিষ্কার করানি লোক আইছি, বাড়িতে কেউ আছেন? এ ওস্তাদ এই ভাবি, ভাবি, এই ভাবি, বলতে পারো না? এই সারের মতো ছিলাতেছিস কি লিগা? কি হইছে? সারের মতো ছিলাম না তো কি করমু? হ্যাঁ, এই যে কতটা দিন ধরে বাথরুমটা একেবারে ভইরা উপর দিয়া ছুটছে, গন্ধ করতেছে, রুমটার মধ্যে ঠাস যাইতাছে না। তুমি পরিষ্কার করে দাও না কা? কোনে গন্ধ ছাড়ছে? আমি তো পিছনের রুমে আছি, কই আমি তো কিছু শুনি না। তুমি শুনবা না কেন? তোমার না তুলা দিয়ে রাখছো, তুলা সর তো দেখি, সর। হ্যাঁ দেখো এবার কেমন লাগে? কেমন লাগে? হ্যাঁ, বাইরে যাইতে বিদেশ থেকে গাদি গাদি টিহা দে, গাদি গাদি টিহা দি কি করো? হ্যাঁ, লেট্রিনটা পরিষ্কার করবার পারো না? কে তুমি কি জানো না 3 মাস ধরে তোমার বেতন টাকা পয়সা পায় না? আমার ভাইয়ের টাকা পয়সা পায় না, আমি তো জানি আমার ভাইয়ের টাকা পয়সা সব তোমার গামলাই ঢালে। হ্যাঁ, আমার গামলাই সব ঢালে, তুমি তার কিছু দেও না বেটার ভিতরে। রে আমারে কয় টাকা দেও? হে মাস গেলে 2,000 টাকা দেয় আমারে, আর তোমারে দেয় 20,000 কইরা। দেখ এত কথা ভালো লাগতেছে না, তোর ভাই বিদেশে যায় আগে ভাই ঢলা পড়ছে দেখে মন কয় টাকা দিতে পারতেছে না, কি করা যায় এই চিন্তা কর। ভাবি ওই যে গেটের মধ্যে কেলা জানি ডাকতেছে যে লেফটিন পরিষ্কার করবেন নি, আইসে তো পরিষ্কারটা একটু করে আইদম না। হ্যাঁ ভাবি লেফটিনটা পরিষ্কার করে লোক আইসে গেছে, লেফটিনটা পরিষ্কার করি কি হাকি গাছের গোটা টপ টপ করে রাসপু দিয়ে দিমু। ভাবি তুমি তো সব ম্যানেজ করতে পারো, ভাবি কেন আমার লগে আবার করো? আমার কাছে টিয়া নাই, পর ধরে আবার পিটাইবো। তোমার পিটাবো না, তুমি অন্য ব্যবস্থা করে দিবা, ভাই 2 দিন পরে এসে নিয়ে যাবেন। দেখ আমার বিয়ে হইছে, হ্যাঁ আমার জামাই টামাই সবই আছে, তোর অন্তরে বিয়ে শাদী কিচ্ছু নাই, আমি নিয়ে আসি সুন্দর মতো লেফটিনে ঢুকাই দেই,
ল্যাট্রিনটা পরিষ্কার করে হয়ে যাবে, তাহলে বাইরের সময় তুই যা করার করে নিস। হ্যাঁ, তুই তো ম্যানেজ করার পারস, আমি পরিষ্কার করে আমি ম্যানেজ করার পারুম না, তুই যা করার দরকার তুমি করবা। না আমারই করা লাগবো। না আমি করবো, আমি যদি করি, যদি তোর ভাই একবার জানি তাহলে তোর কি উপায় হবে জানোস? থাক ভাবি, আমি ম্যানেজ করবো, সমস্যা নেই। তাহলে ভাবি চলো চল, হ্যাঁ চলো ভাবি। এই ভাই আস্তে খাবা না, আস্তে আস্তে। আচ্ছা আপনারা কি সাথে নাক টাক নাই? কে নাক তো লাগে আছে। নাক থাকলে কি আপনার কি লেট্রিনের কথা কি খবর নাই? 10 মাইল দূরেতে গ্রান ছুটছে, মনে হয় পচা কি খাইছে। এনে দাঁড়ানি যাইতাছে না, গন্ধ। আমরা আজকে শুটকি খাইছি হ্যাঁ জন্মদিন নিয়ে, এইটাই তো কথা, আমরা শুটকি রেন্দা খাইছি। এ ওরে শুনেন, 6 বছরের অভিজ্ঞতা আছে, 6 বছর ধরে এই লাইনে আছি। হ্যাঁ, কোনে কি হয় না হয়, কোনটার গন্ধ কি হয় না হয়, সব ভালো করে জানি। ও এখন কথা হইলো আপনারা এগুলা কি পরিষ্কার করাইবেন না এই অবস্থা থাকবেন? এলাকার লোকে তো দেখি আয় আপনাকে বাড়িতে হানা দিব এই গন্ধের টেলা। আরে ভাই জানেন না, আপনাকে খুঁজতাছি, আপনারা দিয়ে আমাকে দরজার সামনে চলে আসেন, তাহলে ভিতরে আসেন, ল্যাট্রিনে পরিষ্কার করেন। উস্তাদ, কাম পাইছি একটা বড় বাজেটের। তা উস্তাদ, বিলটা আগে মিটাই লই, পরে কামের পরে হেরা 2 নাম্বারই করে। শুনেন ওই আপনারা টাঙ্কি কয় ফিট? হুম, কয় ফিট গভীর, কয় ফিট? এই যে ভাই টাঙ্কি যে কয় ফিট হেটা জানি না বুঝছেন, এই টাঙ্কি টাঙ্কি দিয়ে জামাইটা চলে গেছে বিদেশে, আর যদি কয়ে যেতে যে টাঙ্কি 3 ফিট বা 4 ফিট তাহলে বুঝতাম, তুই মাপতাল বুঝি নে, জামাইরে ফোন দিয়ে কয়া লাগবে যে কয় ফিট। কি কয়? কই জানেন না, দাম কোন কয়টা নিবেন? টিহা 4000 দিবেন বুঝছেন, একদম তেল তুল মাইরে কেরাসিন মাইরে একদম কেমিক্যাল মাইরে কোনো গন্ধ বার্তা থাকবো না, বাড়িতে টিয়ারও পাইবেন না। টাকা যা চাইবেন সব দিতে রাজি আছে, খালি পরিষ্কার করেন। উস্তাদ, ভালো বাজেটের দেখাই বুঝা যাচ্ছে সব বড় লোক, দেন না? তাহলে এক কাম কর, পরিষ্কার করে হ্যাঁ, চলেন চলেন ভিতরে চলেন। কামে নেমে যাই গা। আসেন, আসেন। আহেন আহেন আহেন। চলেন চলেন। হুম, আমার কোনো দোষ নাই, বুঝছ নাই কি কইছি? তোর ঘরের ভিতরে থেকে গন্ধ ছাড়ছে, তুই সেটা ভালো জানোস। এই যে ঢুকে গেছি, এখনই মনে হয় বেরোয় যাইবো, বেরোইলে কি করা লাগবো তুই এটা করে গে। আমার মতো আমি শুধু আমার রুমে চলে যাই, গ্যাপকে দিব। আমি তো আমারটা চিন্তা ভাবনা করে নিছি, আবার তুমি তোমার চিন্তা ভাবনা করো। তুমি তো কইছো 1000 দেউনের কাম তাই দিমু, বেটা তো কইছে 4000 দে লাগবো, লগে আরো 500 বকশিস। এখন মনে কর আমি সুদ্দারে নিয়ে যাবো গা, তুমি না বড়দারে যেতে বলে টাকা কই নিয়ে যাবি? রুমে নিয়ে যাবো। রুমে নিয়ে যাবি? টাকা দেওয়ার লেগে? হ্যাঁ, টাকা দেওয়ার লেগে নিমু। একটু পর আসতেছে। মালও শেষ হয়ে গেছে, মালটা বড় বোতল আনবার পারলি না তুই। হ্যাঁ উস্তাদ, আপনি তো দিন দিন দিয়ে একটা বোকা সুদা হইতাছেন। জীবনে কি আপনার মাথায় বুদ্ধি হইব না? আরেকজন খালি বোকা সুদাই থাকবেন। বয়স হইতাছে তো। ও, বয়স হইতেছে দেখা আমি জানি মানুষের বয়স হলে ওর বুদ্ধি বাড়ে, আর আপনার বুদ্ধি দিয়ে আরো কমতাছে। এই দেন দেন গো, টাকা পয়সা দেন। হ, জামুগা কি অবশ্য দেন জায়গা। টাকা দিব? হ, কি ব্যাপার? টাকা দিবেন, আসেন কে? টাকা দেন। আসলে টাকা তো আমার কাছে না, আমার ননদের কাছে। উস্তাদ, নাম, টাকা নিয়ে আনছি। আচ্ছা তুমি আসো, তোমার টাকা দিতেছি। আমার উস্তাদের টিয়া নেন। আরে তুমি আসো না, আমার উস্তাদের নিব। আচ্ছা যাও লই আইছলে 4000 বকশিশ 500 আনিস। মুহে ভিতরে কি বুঝলাম টাকা না। দিল? আপনারা টাকা কি ঘরের ভিতরে দরজা লাগায় দেন? আরে ভাই কথা কই না। এই যে মালকাইছি যে মালের গারান। হ্যাঁ বুঝতে পারছি, বুঝলেন না কি গেছি, ননদ আমার সামনে নিয়ে গেছে টাকা শোধ করার লিগে, না টাকা দেওয়ার লিগে। এটা রাখেন, এটা রাখেন, শরীর যে গন্ধ ছাড়ছে তার দিকে গেছে, টাকা তো শোধ করা লাগবে তাই না? চলেন 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 চলেন। ম্যাডাম, ঠিক আছে, এইভাবে যে শোধ দিলেন, উস্তাদ দেন আবার না বিল চাইবো আমার থেকে, তখন কি করবো? আমার ভাবিও তো আসছিল, এনে দিয়ে যে ভাবিও নাই, তার মানে আপনার উস্তাদের বিল ওষুধ। তাইলে কোনো সমস্যা নাই, উস্তাদ যেরকম যে দিছে না বাইর যাই দিমু নে, সমস্যা নাই কা। প্রয়োজনে নিজের ঘরে তো বের উস্তাদের টিয়া দিয়ে দিমু। তারপরে যে জিনিস পাইছি, ইনটেক জিনিস পাইছেন। কিরে বাইরে ছস? হ উস্তাদ, বাইরিলাম তো। টাকা পয়সা নিছস? দিছে, যাদের দিছে সমস্যা নাই, আহেন। কি ব্যাপার উস্তাদ? আপনার এই বউকে? সারা জীবন তো মনে করো আর পাইবে, আর টাঙ্কি টুঙ্কি পরিষ্কার করলাম, আজকে ওই যে গুস্তর
পাইপ পরিষ্কার করছি তো একেবারে ব্যাংকে বানাই দিছে। দুজনের সেম অবস্থা করে দিছে। এবারই না থা যাইবো না, পুরো মাজা নেই ওর বাইক যাবো না। কোন? তুই কি করছস? তুমি কি কাম করছো ভাবি? তুমি যেটা করছো আমিও তো একই কাম করছি। ও তার মানে চিচিং ফাঁক। হ্যাঁ সিসিং ফাঁক।